তো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গায় এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিংয়ে হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিংয়ে হেল্প করতে পারবে। বেশ কিছু সুযোগ সুবিধা তৈরি করা হবে স্টার্ট আপস অ্যান্ড এই ধরনের উদ্ভাবনী যা মানুষদের এবং স্টার্ট আপসগুলোকে ইনফ্রাস্ট্রাকচার এবং আরও বিভিন্ন ধরনের যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় সেটা সরকার পৌঁছে দিতে কোনো পরিকল্পনা করছে কি না? না, আমরা এখনই পরিকল্পনা করছি না, কারণ আপনাকে একটা জিনিস একটু বুঝতে হবে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের রিসোর্সের বিষয়টা আমাদেরকে সবাইকে একটু বুঝতে হবে। বিভাগীয় শহর পর্যন্ত করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে যে ভিডিওটি একটু আগে দেখেছি, একটা ছেলে এবং একটা মেয়ে যে ফার্মিং নিয়ে যে কাজ করেছে, কীভাবে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেটিং করবে, আমরা একটা ভিডিও দেখেছিলাম শুরুর দিকে। তো ওখানে নিশ্চয়ই খেয়াল করেছেন একটা কথা ওখানে বলেছিল যে এই যে বিভিন্ন 35টা না 33টা জানি আছেন 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি, এখানে আমরা ফ্যাসিলিটিগুলো গড়ে তুলতে চাইছি, এখানে আমরা নতুন যারা এন্টারপ্রেনার আসবে, এরকম আইটি সহ বিভিন্ন জায়গায় কাজ করবে, ওখানে তাদেরকে আমরা এখন হয়তো অনেকেই আপনারা অল্প স্পেসের মধ্যে কাজ করছেন, যেখানে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না, অথবা আপনি হয়তো হোস্টেলে থাকেন, আপনি হয়তো হোস্টেলে আপনার বিছানার উপরে বসে বসে আপনি কাজ করছেন, অথবা আপনি আপনার ছোট ভাই বা বোনের সাথে, বড় ভাই বা বোনের সাথে কোনো রকমে একটা টেবিল শেয়ার করে কাজ করছেন, তো এরকম কিন্তু কাজ করছেন, আপনাদেরকে এরকম কষ্টের মধ্যে ভোগ করতে চাই। অথবা আপনি হয়তো বলে টলে কারো কাছ থেকে হয়তো ওয়াইফাইটা আপনি কিছুক্ষণের জন্য সময় নিচ্ছেন, আপনার যতটুকু প্রয়োজন ডাটা আপনি হয়তো পাচ্ছেন না, আপনাকে হয়তো বলছে ঠিক আছে হাফ এন আওয়ার বেশি করতে পারবো না, এরকম থাকে না, এরকম হয়। তো আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি, এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলে বসে নিজের মতন করে কাজ করতে পারেন। আপনার যেহেতু নেটওয়ার্কিংয়ের সমস্যা আছে, আপনাকে ওখানে আমরা ওই ব্যবস্থাটা করে দেবো, সো দ্যাট আপনি কন্টিনিউস আনইন্টারাপ্টেড আপনি ওয়াইফাই ওখানে পেতে পারেন। এইভাবে জিনিসগুলোকে আমরা আপাতত চিন্তা করছি। এটা বিভাগীয় পর্যন্ত আছে, এটা বিভাগীয়তেই আপাতত থাকুক। যখন দেখবো যে এরকম আস্তে আস্তে বাড়ছে, এন্টারপ্রেনারের সংখ্যা বাড়ছে, স্টার্ট আপ এরকম ইয়াং ছেলেমেয়েরা বাড়ছে, তখন আমরা যখন জেলা পর্যায়ে যদি যেতে হয় বা উপজেলা পর্যায়ে, তখন আমরা ওটা ধীরে ধীরে যাবো, বাট আপাতত আমরা এখানেই রাখছি, কারণ রিসোর্সের একটা বিষয় আছে। তো ধন্যবাদ। আইটি পার্কে আমাদের যে আইটি পার্কগুলো করা হয়েছে, এগুলোতে অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। এখন আপনি যেহেতু রোবোটিং ইঞ্জিনিয়ারিংয়ে বোধহয় আপনি আছেন, আপনি যদি ওখানে এরকম এমনও হতে পারে যে আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। সো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গায় এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিংয়ে হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিংয়ে হেল্প করতে পারবে। এইভাবে আমরা চিন্তা করছি। ধন্যবাদ। তার মানে অবকাঠামো নয়, দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবারে অনুরোধ জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহাদি হোসেনকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, কয় মার্কের পরীক্ষা হচ্ছে? কয় মার্কের পরীক্ষা হচ্ছে? ও আচ্ছা, এটা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পরিবহন সম্পাদক। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে যে এআই এবং অটোমেশন এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা বিশ্বের বাজারে প্রতিযোগিতা করে তারা নেতৃত্ব দিতে চাচ্ছে, সেক্ষেত্রে বর্তমান সরকার এই সকল তরুণ উদ্যোক্তাদের জন্য কি পদক্ষেপ নিতে চাচ্ছে, এবং এই ক্ষেত্রে কি কোনো প্রকার যেই বলা যায় ইন্টেন্সিভ স্ট্রাকচার যেরকম তৈরি করা, যেমন সফট লোন, অথবা একবারে সরকারি ফান্ড, অথবা আমাদের অন্য কোনো উপায়ে যে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা, এই ব্যাপারে সরকারের উত্তর জানতে চাচ্ছি।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের আমি আমার চিন্তাটা একটু আপনার সাথে শেয়ার করব, তারপরে হয়তো টেকনিক্যাল সাইডগুলো রেহান আসাদ আপনাকে বলবে। খুব সম্ভবত গত পরশুদিন, আপনি যদি গত পরশুদিন নিউজগুলো দেখেন, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের 3টা বাচ্চা ওয়ার্ল্ড এআই অলিম্পিয়াডে তারা যাচ্ছে কম্পিট করার জন্য। এর মধ্যে অলরেডি তারা কিন্তু আরো কতগুলো কম্পিটিশন পার হয়ে এসছে, ফার্স্ট হয়েছে। এশিয়াতে তারা গোল্ড মেডেল পেয়েছে, তো এখন ওয়ার্ল্ড অলিম্পিয়াডে তারা যাচ্ছে, কাজাখস্তান যাচ্ছে। তো আমরা কাজাখস্তানে যাওয়ার ব্যাপারে একটু তারা সমস্যায় পড়েছে, আমরা চেষ্টা করছি তাদেরকে দ্রুত ভিসা টিসা যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাদেরকে ফান্ডও গভর্নমেন্ট থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা না হয়। এর বাইরে তাদেরকে বিভিন্ন রকম এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে। যেহেতু তারা এআই, ওদের সাথে কথা বলেছি এবং ওখানে তার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম। আমরা চিন্তা ভাবনা করছি যে ইনশাল্লাহ আমরা এই ইয়ে না হলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা ঢাকায় যে এআই হ্যাকাথন যে হয় এটার আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করব আমরা। আর এর বাইরে পলিসি সাপোর্ট যেগুলো, যেহেতু আইটি মিনিস্ট্রি, এখানে মিনিস্ট্রি সাহেব আছেন এবং রেহান আসাদ আছেন অ্যাজ অ্যাডভাইজার, ওনারা এটা ডিটেল পলিসি সাপোর্টগুলো আপনাকে বলতে পারবেন। থ্যাংক ইউ। আমার পার্টটা শেষ, আপনি ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি যেটা বললেন যে এআই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে, আমরা আপনার পান্থপথের এখানে আমাদের বিসিসি আপনার একটা বিল্ডিং ছিল যেটা জনতা টাওয়ার নামে পরিচিত, এটা আমরা রিনোভেট করছি এবং আমরা যেটা অলরেডি কাজ শুরু করেছি যে এআই অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট তৈরি করে দেবে তরুণ উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য। যে আপনি যদি দেখেন, এবং এটা নিয়ে আমরা অলরেডি বোধ জাপান এবং কোরিয়ার সাথে কাজ করতেছি। জাপান এবং কোরিয়াতে যেটা করেছে, তারা জিপিইউ বেসড আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, এআই ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে আপনি কম্পিউটিং পাওয়ার, আপনি যদি ক্লাউড কিংবা কমার্শিয়ালি কিনতে যান যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে 50-60% চিপার সেটা গভর্নমেন্ট সেই কম্পিউটিং পাওয়ার জিপিইউ বেসড প্রসেসিং ইউনিট তৈরি করে দিচ্ছে। সো আমরা এখানে আমরা চিন্তা করছি যে আমরা সরকারিভাবে ডেটা সেন্টার অ্যান্ড এআই বেসড জিপিইউ পাওয়ার ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট তৈরি করব এবং এখানে ওয়ার্কিং স্পেস থাকবে যেখানে আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি সেখানে এসে কাজ করতে পারবেন, আপনি এআই রিলেটেড ইনোভেশন প্রজেক্ট করতে পারবেন কিংবা স্টার্টআপরা একসাথে কাজ করতে পারবে। সো ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা এই সেন্টারটা উদ্বোধন করার জন্য চেষ্টা করছি। হোয়াটস ভেরি ইম্পর্টেন্ট যে পৃথিবীর যে 2-3টা দেশ এসব ব্যাপারে রিয়েলি সাকসেসফুল হয়েছে এবং তারা যেভাবে তার স্টুডেন্টস এবং ইনোভেটার্স স্টার্টআপদের সহায়তা করছে, আমরা ওনাদের সকলের সাথে কথা বলে এইভাবে আমাদের সেন্টারটা ওপেন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন এটা এবং আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ। এর সাথেই আমরা শেষ করছি আজকের এই মুক্ত আলোচনা পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে আমাকে বলেছেন যে এটা কত মার্কসের পরীক্ষা। একজন শিক্ষক হিসেবে অনেকভাবে মূল্যায়ন করতে পারি, একটু আপনার অনুমতি চেয়ে নেই যে আমরা বিভিন্ন সময়ে অনেক সরকার প্রধানকে দেশে বিদেশে দেখেছি যে যখন প্রশ্ন আসে বা প্রশ্ন করলে শুধু আশ্বাস এবং নানা ধরনের অবাস্তব আমরা প্রমিস শুনতে পাই। একটা জায়গায় বোধহয় আপনাকে 170 প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দিলে এটা বায়াস হয়ে যাবে, অন্তত 90 দিব যে আপনি যেটাকে সত্য সত্য বলেছেন, যেটা আশ্বাস দেওয়ার প্রয়োজন সেটা দিয়েছেন এবং যেটা না, এই সৎ সাহস দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকের এই দুটো পর্ব থেকে আমরা দুটি জিনিস শিখতে পারি। একটি হচ্ছে যে যারা এখানে তরুণরা বসে আছে বা যারা মিডিয়ায় এই মুহূর্তে দেখছে, যে স্বপ্ন এবং অধ্যাবসায় যদি থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়া যায়। সেখানে পুঁজি বা কোনো বাধাই বড় বাধা নয়। বিশেষ করে এই যে 4টি গল্প আমরা শুনলাম এবং একটু পরে মাননীয় প্রধানমন্ত্রী আরো 20টি স্টল পরিদর্শন করবেন, সেটি আসলে প্রমাণ করবে যে আসলে যে কোনো চ্যালেঞ্জকে পিছনে ঠেলে সামনে এগিয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, এ কারণে আমি 90 মার্কসের কথা বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট একজনকে সহায়তার কথা বলেছেন এবং যেভাবে উনি কথাগুলো বললেন, যেভাবে উত্তরগুলো দিলেন এবং মাননীয় উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, তাতে আমরা নিশ্চিত হতে পারি যে কোনো তরুণদের যে কোনো ভাবনা, যে কোনো কল্পনা, তাদের সত্যিকারে সেখানে প্রমিস থাকে, প্রসপেক্ট থাকে, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে। আর সেটি যদি হয় তাহলে সত্যিকারেই
তরুণরা হবে বাংলাদেশের গেম চেঞ্জার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। প্রাণবন্ত সেশনের জন্য উপস্থিত শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সেশনটি পরিচালনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সর্বদা বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার জন্য আমি অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি একে একে স্টার্টআপগুলোর নাম ঘোষণা করছি। নাম ঘোষণার পর অনুগ্রহ করে প্রতিনিধিগণ মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করবেন। প্রথমেই আসছেন নাফিস রায়হান, চর্চা। বাংলাদেশের একটি এডটেক স্টার্টআপ চর্চা, যা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যক্তিকেন্দ্রিক ও গেমিফাইড প্রশিক্ষণ প্ল্যাটফর্ম প্রদান করে। অভিনন্দন, তারা পাচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার চেক। অনেক অনেক অভিনন্দন। এবার ভেনোভা বায়ো ম্যাটেরিয়ালস, তারাও পাচ্ছে 10 লক্ষ টাকা। সাজিদুল ইসলাম মঞ্চে আসছেন। একটি আপনাকে ইন্টারভিউ বস এআই পাচ্ছে 5 লক্ষ টাকা।